2023-এর পর 2024 পরপর দুটি এশিয়া কাপ জয়। যুবাদের এই আসরে বাংলাদেশ এখন সবার সেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার মিশন হ্যাট্রিক শিরোপার। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এদিন সকাল সকাল সংযুক্ত আরব আমিরাত গেল আজিজুল হাকিম তামিম বাহিনী। এর আগের দিন মিরপুরে ফটো সেশন করেছে পুরো দল। এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 দলের সঙ্গে এশিয়া কাপ সফরে সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই কোচ। শিরোপা জয়টা লক্ষ্য হলেও তার চাওয়া শিষ্যরা যেন সেখানেও কাজটা করতে পারেন ঠিকঠাক মতো। এক্সপেকটেশন তো আছে ভালো করার, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। যদি ভালো শেষ করতে পারি অবশ্যই ভালো হবে, তবে আমরা চ্যাম্পিয়নশিপের থেকে আমরা প্রসেস ফলো করতেছি যাতে করে আমরা একটা ভালো প্রসেসে আগাইতে পারি। দিন শেষে হয়তো বা যদি আমাদের কাছে রেজাল্ট হয় সেটা ভালো হবে। এবারের যুব এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। লঙ্কান আফগানদের সম্পর্কে বেশ ভালোই জানা লাল সবুজের। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়া নেপালকে নিয়ে আছে কিছুটা চিন্তা। তবে ডলারের বিশ্বাস, গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে তার দল। সবার সঙ্গে কম বেশি খেলেছি, শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে ওই টিমটা বাদে। তো দুইটা টিম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, গ্রুপ বলবো যে তুলনামূলক স্ট্রং আছে। আমরা আফগানিস্তানের সঙ্গেও খেলেছি, শ্রীলঙ্কার সাথে খেলেছি। হোপফুলি যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, প্লেয়ার এক্সিকিউট করতে পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। অভিজ্ঞ তামিম জাওয়াদদের সঙ্গে নতুন আলামিন শাহরিয়ারদের নিয়ে দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এই এশিয়া কাপ সামনে রেখে লম্বা সময় ক্যাম্প করেছে যুবারা। হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। ওভারঅল টিম যদি বিচার করা হয়, আমাদের বেশ কিছু অলরাউন্ডার আছে। সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের দুইটা দিকে বোলিং ও ব্যাটিং এ ফ্লেক্সিবিলিটি আছে। আমি বলবো যে আমাদের দুইটা সাইডে মাশাআল্লাহ খুব ভালো। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 ও 17 ডিসেম্বর লড়াই নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।